গুরুদেব চরণে প্রণাম জানাচ্ছি। উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, ছোট ছোট শিশুদের চরণে সচ্ছলকে প্রণাম জানিয়ে আমি অল্প সময় কথা বলবো। জল আসছে, আপনারা দেখেছেন, জল আসলে আর আলোচনা হয় না। আমরা তো সভাপতি থাকি, দেখা যাচ্ছে সভাপতিরা জল আসার পরেই আলোচনা করি, তো তখন আরও দুটি কথাই এলোপাথারি হয়, সেরকমই হবে। দেখেন, আমরা ধর্মসভায় আসি, কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে, এই ধর্মসভায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদেরকে সংশোধন করা। ধর্মীয় আলোচনা, গীতা পাঠ হয়, বিভিন্ন গান হয়, গানের সারমর্ম কী এইগুলো উপলব্ধি করে আমার জীবনের সাথে বাস্তবায়ন করে। এইগুলো যদি করা না যায়, শাস্ত্রে কি আছে, পিতা মাতা গুরুজনে যে না করে পালন, ভূত জুনিতে সে করিবে গমন। এখন আমরা যদি পিতা মাতার কোনো লালন পালন না করি, আমরা সংসারে থাকি, যে ব্যক্তিরা মহাপুরুষ হয়ে যায়, যারা সংসার ত্যাগ করে, কোনো বিষয়ের উপর যাদের বাসনা নাই, সর্বত্যাগী, একমাত্র তাহারাই পিতামাতাকে যদি লালন নাও করে, তাদের কোনো অপরাধ হয় না। তার কারণ হচ্ছে তারা পিতা মাতা জ্ঞাতি গোত্র সবাইকে উদ্ধার করার জন্য ঈশ্বরের ভজনা করে থাকেন, সব ত্যাগ করে। তখন তারা পিতা মাতার লালন বেশি হয়ে যায়। যে আপনি পিতা মাতাকে খাবার দেবেন, মানে 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 ভালোবাসা দিয়ে আপনি তাকে আগলাই রাখবেন, সংসারে আছেন, তার জায়গা জমি ভোগ করেন। কিন্তু যে পারমাত্মিক অর্থ কামাই করে, যে পিতা মাতা তার জ্ঞাতিগোত্র সবাইকে উদ্ধারের জন্য গোবিন্দ ভজনা করে, সেই ব্যক্তির আর পিতার লালন না করলেও কোনো সমস্যা হয় না। যে সংসারে আছে সেই ব্যক্তির পিতা মাতাকে যদি লালন করা না হয়, সে ভূত জনিতে গমন করে। এই জন্য আমাদের পিতা মাতা করেন। শাস্ত্রে বলা আছে, ঋতুমতী নারী হস্তে করিলে ভোজন, প্রতপ্ত লৌহ কুণ্ডে করিবে গমন। আমরা লক্ষ্য রাখবো যে আমরা যেন ঋতুমতী নারীদের হস্তে মানে অন্ন সেবাটা না করি, চেষ্টা রাখবো। কিন্তু দিন দিন এগুলা মায়েরা যে ঋতুমতী হয়, এইটাই এখন মনে হয় না যে তারা ঋতুমতী কখনো হয়, এটা কিন্তু মনে হয় না। তার কারণ এটা প্রচলনটা কেমনস্ব বিনষ্ট হচ্ছে। দেখেন, আমরা ধর্মীয় সভায় যাই, ধর্মীয় সভায় গেলে কি হয়, যে যারা প্রতিদিন ধর্ম করে, তাদের ধর্ম করার জন্য সাধারণ মানুষ সুযোগ করে দেয়। কিন্তু যারা এই গ্রামগঞ্জের যারা গৃহস্থ মানুষ, তারা তো সংসার পরিচালনা করার ফাঁকে এই ঈশ্বর ভজনা ধর্মকর্ম করার বেশি সুযোগ থাকে না। কিন্তু তাদের কি ধর্ম করার ইচ্ছাটুকু নেই? নেই, আমি বললাম নেই। তার কারণ হচ্ছে, যখন এই আমরা কোনো বাড়ি বৈশ্য সভায় যাই, ওই গোসাইদের জন্য একটু চরু উঠাইয়ে রাখে, মানে লবণ ছাড়া, আর আপনারা খাইবেন লবণ দিয়ে, জিহ্বায় স্বাদ লাগাইয়া। শাস্ত্রে বলা আছে, দুগ্ধের সহিত যে লবণ পান করে, গোমাংস তুল্য খাদ্য অবনী ভিতরে। তাইলে আপনি আপনার জন্য লবণ দিয়ে খাইয়ে গোমাংস তুল্য খাবার খাবেন, আর গোসাই আপনি মুক্ত খাবার খাবেন, কিন্তু আপনার ইচ্ছা নাই ধর্ম করার? নেই। দেখেন, শাস্ত্রে বলা আছে, যদি কেউ রোধে পথ কিংবা জলাশয়, তারাই নরকে যায় জানিবে নিশ্চয়। আমরা পথ বন্ধ করে দেবো, মানুষ হাঁটবে। আপনার কি জায়গা আপনি সৃষ্টি করেছেন? আপনার বাবা সৃষ্টি করেছে, আপনার ঠাকুর দাদা, আপনার টিউবওয়েলটা, আপনার পুকুরটা, মানুষ একটু তৃপ্তি যাইয়া একটু জল খাবে, পথ বন্ধ করবেন কেন? এই জন্য শাস্ত্রে বলছে, এর থেকে কোনো বড় অপরাধ নেই। আমরা দেখব যে আমরা এই সমাজে আছি, যখন এই গুরুদেবরা আসে, এই গুরুদেবদের জন্য আলাদা একটু রান্না করা হয়। এই আলাদা রান্না করে যে গুরুদেবদের সেবা করা যাবে, অনেক পদ, 10 পদ, 20 পদ যা হোক, তারা সেবা করে, গোবিন্দকে ভোগ লাগাইয়া গোবিন্দের প্রসাদ সেবা করে। কিন্তু আপনাদের কি একটু গোবিন্দের প্রসাদ সেবা করার ইচ্ছে নাই? গীতায় বলেছেন, বিষ্ণু প্রীতিতে কর্ম করো নতুবা বন্ধন। গীতায় বলেছে যে বিষ্ণুর প্রীতিতে কর্ম করতে হবে, নাহলে আপনারা বন্ধনে পড়ে যাবেন। তাই আমরা ভগবানকে, শাস্ত্রে বলা আছে, বিষ্ণুদেরকে যে নিবেদন করে সেবা না করে, সে 20টা মৃত্যুতুল্য খাবার সেবা করে। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি নিজেদের আত্মতৃপ্তির জন্য, যে ব্যক্তি নিজেদের আত্মতৃপ্তির জন্য এই যে কোনো খাবার সেবা করে, কিন্তু গোবিন্দকে নিবেদন করে প্রসাদ সেবা করে না, সে ব্যক্তি সপ্তকল্পকাল নরক যাতনা ভোগ করে। এখন আমাদের এই যদি আমরা যদি সত্যি হয়, আমরা
এই ভগবানের বিষ্ণুর প্রীতির জন্য আপনি এখানে রান্না হবে 5 পাত তরকারি, ভগবানকে আপনার 5 পাত তরকারি রান্না করে ভগবানকে সেবা দিতে হবে, না হলে আপনি নরকগামী হবেন, শাস্ত্রে বলা আছে। এখন আমরা দেখে বিভিন্ন অনুষ্ঠানে যাই, ভগবানকে ভোগ রাগ করে সাধু কজন সেবা করাই দেবেন। আপনারা তো সেবা বিভিন্ন রকম বাড়িতে থাকেন, কত রকম ঝামেলার মধ্যে আপনারা একদিন এই গোবিন্দের প্রসাদ সেবা করতে পারেন না। কিন্তু আপনাদের উচিত যে আমরা একদিন মাসের মধ্যে 2 দিন বৈশ্য সভায় নিমন্ত্রণ পাই, ওই দিন হইলেও যদি ওই ভক্তদের সাথে সাধুদের সাথে একদিন গোবিন্দের প্রসাদ সেবা করতে পারতাম, এই আগ্রহটা না থাকলে আপনাদের ধর্মই তো হয় না। এই আগ্রহটা থাকা উচিত না, উচিত না? অবশ্যই আপনাদের উচিত যে আমরা তো পারি না, সাধুদের সাথে হইলেও আমরা 2 দিন নিমন্ত্রণ পাবো বছরের মধ্যে বা মাসের মধ্যে, ওই 2 দিন হইলেও আমরা একটু গোবিন্দের প্রসাদ সেবা করবো, তাইলে সুন্দর হয় আপনাদের জন্য, আপনাদের আত্মশুদ্ধি হয়। 2 দিন আমরা ভুজঙ্গদার কাছে বিচারের সময় আপনারা বলতে পারবেন আমরা আর না হইলেও আমরা এই মানে গোসাইদের সাথে বৈষ্ণবদের সাথে 2 দিন এই বিষ্ণুর প্রসাদ সেবা করেছি। কিন্তু দেখেন শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি মধ্যাহ্ন সময়, এই মধ্যাহ্ন সময় অন্যের প্রসাদ গোবিন্দকে না দেয়, যে ব্যক্তি আমাদের ত্রিসন্ধ্যা, তো আমাদের ত্রিসন্ধ্যা, এই ত্রিসন্ধ্যার নামও জানে না আমাদের সনাতনরা, কিন্তু নবীজির জন্ম কবে মানুষ জানে, 5 ওয়াক্ত নামাজের কি নাম সব জানে, কিন্তু হিন্দুদের ত্রিসন্ধ্যা কেউ জানে না, ভুলে গেছে। হিন্দুরা কিন্তু এই ধর্ম কালচার করে না। আসুন আমরা ধর্মে আমরা মন দিই। দেখেন ধর্ম যদি মান নেই, শাস্ত্রে যেগুলো বলা আছে যে ব্যক্তি মধ্যাহ্ন সময় মানে দুপুরের, যে আমাদের ত্রিসন্ধ্যার একটি দুপুরের সন্ধ্যা, এই সময় অন্যের প্রসাদ গোবিন্দকে না দেয়, সেই ব্যক্তি নরক যাতনা ভোগ করে। এখন আমরা সংসারী মানুষ সব দিন পারবো না, কিন্তু যেদিন আমরা পারবো সেই দিন কেন আমরা করবো না। এবার দেখেছেন শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি দুপুরের মধ্যাহ্ন সময় প্রতিদিন বিষ্ণুদেবকে অন্ন প্রসাদ দিয়া নিজে ভোজন করে, সেই ব্যক্তি মৃত্যুর পরে বিষ্ণু লোকে মানে বিষ্ণুর কাছে অবস্থান করে, বিষ্ণুর সাথে মানে বসবাস করতে পারে। দেখেন হরিচাঁদ ঠাকুর কেন এই মানে ওই যে হরিচাঁদ ঠাকুরকে কেন যশোমন্ত বৈরাগী ওইরকম একটা পুত্র তিনি পেয়েছিলেন, তিনি প্রসাদ সেবা করতেন। দেখেন হরিলীলা আমাদের একটি শ্লোক আছে, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ প্রাণ তার, কৃষ্ণের নৈবেদ্য বিনা না হইতো আহার, সদা করে কৃষ্ণ কথা কথোপকথন, কৃষ্ণ বলে অশ্রু জলে ভাসিত বদন। আমি দীর্ঘ সময় আলোচনা করব না। দেখেন আমাদের মনে রাখতে হবে আমাদের দুরন্ত এই কলিযুগ চলছে, দিন দিন ক্রমশ কলির প্রভাব বেড়েই চলছে। যতই ভাবেন চতুর্দিকে দৃশ্য যদি দেখি চোখে জল আসে, কিন্তু বলার কিছুই নেই। বললে মানুষও ভালোবাসবে না, কার ঘাড়ে পড়বে আমি একটা সংকটে পড়ে যাব। কিন্তু আসলে এই পৃথিবীর অবস্থা এখন ভালো নেই, মনের মধ্যে মারাত্মক যন্ত্রণা বিরাজ করে, চতুর্দিকে যা দেখি হাহাকার, যে অন্যায়গুলো চলছে সেই অন্যায়গুলো আমি যদি বলি সবার কাছে আমি অপ্রিয় হয়ে যাব। সেই জন্য চোখে শুধু দেখি, নীরবে সহ্য করে যাই। আপনাদের অনুরোধ করছি যদি পুনঃ এই পৃথিবীতে আবার আমাদের জন্ম হয়, তাহলে আজ থেকে যদি আরো 50 বছর 60 বছর 100 বছর পরে এই পৃথিবীতে কেন জন্ম হয়, তাহলে বুঝবেন কত বড় মারাত্মক দুরবস্থার মধ্যে আমাদের জন্ম হবে। তখন আপনারা আর এই অন্যায়ের প্রভাব সহ্য করতে পারবেন না, মারাত্মকভাবে আপনারা বিপদগ্রস্ত হয়ে আপনাদের এই মানসিক মানে অবক্ষয় ঘটবে, আর ধর্মকর্ম করার আর সুযোগ পাবেন না সেই সময়টায়। সেই জন্য বলছি আসুন আমরা ভগবানকে যদি ভজনা করলে বিষ্ণুর কাছে আমরা পৌঁছতে পারি, আমরা যদি গোলকে পৌঁছতে পারি, স্বর্গ বৈকুণ্ঠে পৌঁছতে পারি, তাহলে একটু ভজন করি আমরা মুক্ত হয়ে যাই। এই পৃথিবীর এত যন্ত্রণা আমরা কেন ভোগ করব? এই পৃথিবীর যন্ত্রণা ভোগ করার জন্য পুনঃ আবার কেন এই পৃথিবীতে আসবো? আসুন আমরা এই 2 দিনের সফর, একদিন আমাদের চোখ থাকবে আমরা কিছু দেখতে পারবো না, আমাদের পা থাকবে হাঁটতে পারবো না, আমাদের মুখ থাকবে কথা বলতে পারবো না, চলন্ত চাই পুরো আঙ্গার হয়ে যাবো। সেই দিনটি আসার পূর্বে আমাদের যে পাথেও একদিন আমার পুত্র থাকবে না, আমার সাথে আমার কন্যা থাকবে না, স্ত্রী থাকবে না, আমার জায়গা থাকবে না। শাস্ত্রে বলা আছে যে বা ভাবিতে ভাবিতে যার মৃত্যু হয় সেইভাবে তার জন্ম হয়। যদি সেইটি হয়, যদি সেইটি হয়, তাই আমরা যদি সবসময় জায়গা জমি টাকা পয়সা এইসবগুলো ভাবতে ভাবতে আমাদের মৃত্যু হয়, পুনঃ আমার এই জায়গায় জন্ম হবে, সেটি ইঁদুর হইতে পারে, বিড়াল হইতে পারে, কুকুর হইতে পারে। আমার ঘর, আমার বিল্ডিং, আমার জায়গা, আমার ইঁদুর হয়ে আমার ঘরে পোতার মাটি ছাড়তে হবে। ভেবে দেখেছেন কত বড় বিপর্যয়? ভেবে দেখেছেন? এই জন্য শাস্ত্রে গীতায় বলেছেন যে ব্যক্তি তমগুণী কর্ম করে সে মৃত্যুর পরে পশুর জনি প্রাপ্ত হয়। আমরা আসুন এই তমগুণী কর্মগুলো বাদ দিয়া আমরা যে মানে ভালো কর্মগুলো করি, যে কর্ম করলে আমরা ঈশ্বরের চরণে পৌঁছতে পারি, তাহলে আমাদের এই
আর এই দুর্দশা ঘটবে না, আমরা মুক্ত হয়ে যাব। এই পৃথিবীর আর যন্ত্রণা, এই জ্বালাময় জম্বুদ্বীপ, আমরা এই যে পৃথিবীটা একটা জেলখানা, কোনো যেন আমরা জেলখানায় আমাদের জন্ম না হয়, আমরা যেন মুক্ত হইতে পারি, এই আশাবাদ রাখি। আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা আশীর্বাদ রাখবেন। আমি যতদিন আছি জগতে, আপনারা আশীর্বাদ রাখবেন। আমার জন্য পৃথিবীর কোনো একটা ধুলা কোনার উপর কোনো মোহ না জাগে। আমার টাকার উপর, খাবারের উপর, নারীর উপর, উপাধির উপর, জমির উপর, কিছুর উপর মোহ না থাকে। আমি যেন ভগবানকে ভালোবাসতে পারি, আমি যেন বৈষ্ণবের চরণধুলাকে ভালোবাসতে পারি। আমি যেন সারা জীবন আমার একটা মুহূর্ত যেন ঈশ্বর চিন্তা ছাড়া, একটা ক্ষণ যেন আমি গোবিন্দের চিন্তা ছাড়া খুব ভাবনায় আমার দিন না কাটে। আপনারা আশীর্বাদ রাখবেন, সমস্ত এই 24 ঘন্টায় যেন আমার ঈশ্বর চিন্তা আমি মগ্ন থাকতে পারি, এই আশীর্বাদ আপনারা করবেন। পরিশেষে আমাদের জামবাড়ি রাধা গোবিন্দ সেবাশ্রমে 21শে ফাল্গুন বৈষ্ণব শিষ্য সম্মেলন হবে। সেইখানে বৈষ্ণব হিসাবে আপনাদের আত্মীয় বান্ধব জ্ঞাতি গোত্র সবাইকে নিয়ে জামবাড়িবাসীরা চায়